গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবারের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আজকে সকালবেলার জন্য করে নিচ্ছি ডিমের ডালনা, আর রাত্রিবেলার জন্য করব চিকেনের একটা আইটেম করব, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন ডিমের ডালনাটা করে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে, আমার কষা হয়ে গেছে। ডিম সিদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি, আলু পেঁয়াজ সব কিছু করে নিয়েছি, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে তারপর তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষতে কষতে নুন চিনি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিমের ডালা রেডি। এই যে বলছিলাম ডিনারের জন্য একটা আইটেম করব চিকেনের, এটা করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বাটার গার্লিক চিকেন করব আজকে। তা আজকে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, একটা ইউটিউবারের চ্যানেল দেখেছি, দেখেই ওখান থেকেই করছি। চিকেনটা ম্যারিনেট করেছি নুন, গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো, পরে বানাবো। এদিকে দেখো ডিমের ডালনা আমার রেডি হয়ে গেছে, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম, ফাইনাল লুক দেখিয়ে দিলাম। দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও খুবই সুন্দর খেতে হয়েছে। ডিমের ডালনা, চাটনি আর ভাত, আজকে এটাই আইটেম হয়েছে। আর রাত্রিবেলা তো চিকেনটা বানাবো। কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানিও। ভাতও হয়ে গেছে, ফ্যান গড়িয়ে দিলাম। আর এখানে আলু হচ্ছে, বেগুন রসুন দিয়ে ভাজা ভাজা তরকারিটা হয়েছে, এটাও আজকে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রেখেছি চিকেনটা। যখন চা বসাতে এলাম তখনই আমি চিকেনটা বার করে রেখেছিলাম, অনেকটা টাইম বার করে রেখে তারপরে এখন এখানে রসুনটা কুচিয়ে নিয়েছি আর সামান্য কটা আদা কুচো দিয়েছি, ভালো লাগে খেতে, ভালো লাগবে। আর এটা দিয়েছি ওরেগানোটা আর রেড চিলি ফ্লেক্স, এই দুটো আমি তুলে নিয়েছিলাম অনলাইনে, এই দুটো আজকে ইউজ করবো। আর এটাতে আমি কর্নফ্লাওয়ার রাখি, কর্নফ্লাওয়ারটাও বার করেছি, কর্নফ্লাওয়ারটা আর একটু লাগবে আমার। আর আমি এখানে চিলি ফ্লেক্সটাও দিয়েছি, দিয়ে আমি তারপরে স্যালো ফ্রাই করেছি। তোমরা যে কোনো রকম সাদা তেল দিয়ে করতে পারো, সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যে কোনো সাদা তেল দিয়ে এটা ফ্রাইটা করতে পারো। আমি ডক্টরস চয়েসের অয়েলটাই ইউজ করেছি। আর এখানে দেখো অরেগানোটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, এই কড়াটা বসিয়ে একটু গরম করলাম, করে অরেগানোটা দিয়েছি, একটু ড্রাই রোস্ট করে এখন এটা রেখে দেবো, পরে এটা হাতে ঘষে দিয়ে দেবো চিকেনটাতে দিয়ে, আর কি চিকেনটা তারপরে ফ্রাইটা করবো। একটু হালকা করে পুড়ে যাতে না যায়, একদম একটুখানি, জাস্ট একটুখানি ভালো মতন গরমটা করে নিয়েছি, কড়াটা করে নিয়ে তারপরে অরেগানোটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অফ করে দিয়েছি। যেভাবে আমি বলে দিচ্ছি, যেভাবে করেছি, ঠিক এই রকমভাবে এই স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। দেখো আমি চিকেনটা দেখাচ্ছি, চিকেনটা আবার ফ্রাই করতে বসাবো। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াতে, আমি ননস্টিক কড়াটাতেই করছি, এটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি বললাম ডক্টর চয়েসের তেলটাই ইউজ করি, দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে, তারপরে চিকেনগুলো দেবো। চিকেনটা স্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না, আর কখনোই হাই ফ্লেম করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে করবে। আর এই বাটিটাতে আমি চিকেন স্টকটা রেডি করব। আমি এখানে চিকেনে কোনো এমনি জল ব্যবহার করিনি, চিকেন স্টকটা বানিয়েছি, চিকেন স্টকটাই আমি ওখানেতে ইউজ করেছি জলের পরিবর্তে। দেখো চিকেনটাকে আমি এখানে চিকেন স্টকটা বানিয়ে নিচ্ছি, আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন স্টকটা যখন হবে দেখবি ওপর থেকে একটা সাদা সাদা মতন একটা লেয়ারকে উঠে আসে, ওইগুলোকে তুলে ফেলে, যে এগুলো দেখাচ্ছি যে একটুখানি সাদা সাদা মতন, এগুলোকে তুলে ফেলে দেবে, এগুলোকে দেবে না চিকেন স্টকের ভেতর, এটা দেবে না। আর চিকেন স্টকটা আমি ছেঁকে নিয়ে দিয়েছি। চিকেন স্টকটা আমার এখানে রেডি হচ্ছে, ওটা রেডি হোক, ততক্ষণে আমি এই চিকেন ফ্রাইটা আমি ঠিক করে নিই। ওটা একটু দেখিয়ে দিলাম, একটু নেড়ে চেড়েও দিলাম, একটু উল্টে পাল্টে দিলাম চিকেনটাকে। আর দেখো চিকেনটা আমার এখানে স্যালো ফ্রাই হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম ধিমে আঁচে হচ্ছে। আর এদিকে এটাও টকবগিয়ে ফুটে উঠেছে,
হয়ে গেছে, চিকেন স্টকটা রেডি। আর চিকেন ফ্রাইটা যে করছি দেখতে ভালো লাগবে বলে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। চিকেন ফ্রাইটা হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগবে বেশ, মানে দেখো এই রকম ফ্রাইটা হবে, খুব বেশি ফ্রাই হবে না। এখানে চিকেন কর্নফ্লাওয়ার তো আর একটুখানি অ্যাড করলাম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে তো ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে এবারে চিকেনটাকে ফ্রাই করছি। চিকেনটা আমার ফ্রাই করা পুরো হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি, চিকেনগুলো তোলা হয়ে গেছে। এবারে আমি যেটা মানে মেন ইনগ্রেডিয়েন্টস এখানকার, সেটা হচ্ছে বাটার, আর আমুলের বাটারটা ইউজ করছি, ছোটো ছোটো কিউব দুটো দিয়েছি, আর কসুরি মেথি, এই দুটো আমি দেখিয়ে দিলাম, এই দুটো তখন দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। চিকেনগুলো তুলে নিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার ওই তেলেতে আমি বাটার দুটো দিয়ে দেবো। দেখো বাটার দুটো দিয়ে দিয়েছি, সবটা দেখাতে পারছি না কারণ আমার ক্যামেরাটা তো আমি নিজেই করছি, শ্যুটটা আমি নিজেই করছি, এই জন্য পুরোটা দেখাতে পারছি না। বাটার দুটো দিয়ে দিয়েছি, এই বাটারটা যেই মেল্ট হয়ে গেছে, মেল্ট হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে রসুন কুঁচোগুলো আর আদা কুঁচো, যেটা খুব সামান্য আদা কুঁচো দিয়েছিলাম, ভালো লাগে খেতে, দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব হালকা করে ফ্রাই করতে হবে, এটাও খুব হালকা করে ফ্রাই করতে হবে, রসুনটা যাতে না পুড়ে যায়, রসুনটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা করে রসুনটা ফ্রাই করে নিয়ে এবার ফ্রাই করা হয়ে যাওয়ার পর তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এইবার চিকেনটাকে পুরো ওই রসুন কুচো, আদা কুচো আর বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন, ভালো করে একদম এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা করবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন, বাটার গার্লিক চিকেন যেটা হয়, বাটার গার্লিক চিকেনটা তৈরি হয়ে যাবে। তো দেখো এবারে আমি এখানে ময়দা ইউজ করার কথা, আমরা তো ময়দা খাই না, তার জন্য একটুখানি সামান্য আটা আর একটু কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে ওটা গুলে রেখেছি, ওইটা এখানেতে ইউজ করতে হবে। যেহেতু আমরা ময়দাটা খাই না, ময়দাটা তোমরা যারা যারা ময়দা খাও, ময়দাটাকে জলেতে একটুখানি গুলে নিয়ে ইউজ করতে পারো, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দেবে, তাহলে মানে গ্রেভিটা বেশ গায়ে মাখা হবে। আর অরিগ্যানোটা এবারে ইউজ করব। অরিগ্যানোটা আমি এখানে এই ময়দা, এই আটা আর কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছি ওর সঙ্গে অরিগ্যানোটাকে দিয়ে দিলাম। অরিগ্যানোটা দিয়ে এটাকে আমি এখন ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি দিয়েও দিয়েছি, দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চিকেনটাকে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে, একদম বাটার, ওই যে অয়েল আছে, বাটার আছে, রসুন, আদা কুচো যেটা আছে, সবটার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি, যেহেতু নুনটা আমার ম্যারিনেট করার সময় দেওয়া ছিল, নুন দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। এবার চিকেনটা এবার ওই চিকেন স্টকেতেই এটা বয়েল হবে। আর অনেকক্ষণ যেহেতু আমার ম্যারিনেট করে রাখা ছিল, চিকেনটা খুব নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো দেখো চিকেন, বাটার গার্লিক চিকেন আমার রেডি। এইবার যখন ফুটে উঠলো তখন কসুরি মেথিটা হাতে ঘষে নিয়ে কসুরি মেথিটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন দেখলাম গায়ে মাখা মতন হয়ে গেল, তখন এটা গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখে নিলাম চিকেনটা খুব ভালো মতন বয়েল হয়েছে। দেখো এইরকম পাশ থেকে বাটারটা ছাড়তে থাকবে, তখন অফ করে দেবে গ্যাসটা। ঢাকা চাপা দিয়ে যখন করছিলাম, করতে তখন দেখো এই যে ফুটে উঠেছে, ফুটে ওঠার পর কিন্তু আমি কসুরি মেথিটা দিয়েছি, ফুটে ওঠার আগে কিন্তু কসুরি মেথিটা দিইনি। চিকেন স্টকটা যখন মানে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে ফুটে উঠলো, তখন কসুরি মেথিটা অ্যাড করে ঢাকা চাপা দিয়ে আর একবার নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এইভাবেই হয়ে গেল বাটার গার্লিক চিকেন। খুবই সুন্দর একটা রেসিপি, খেতে হয়েছে খুব সুন্দর আর যথেষ্ট হেলদি রেসিপিটা, কারণ বাটারটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। বাটার খেলে কেউ ওরকম মোটা হয়ে যায় না, বাটার আর ঘিতে গুড ফ্যাটটা আছে, যার জন্য বাটার আর ঘিতে কখনোই কেউ তা বলে কি এত খাবে তা নয়, কিন্তু বাটারটাতে কোনো রকম ক্ষতি করে না। বাটার গার্লিক চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো।